সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে পড়ছিলাম। আফ্রিকা মহাদেশ, পেজ 202। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর পড়ছিলাম। প্রশ্ন 11, আর্গ রেগ, এটা টিকা লেখো পড়ছি। আর্গ রেগ ও হামাদা। আর্গ সাহারা মরুভূমির পূর্বাংশের তুলনায় পশ্চিমাংশে বেশি বালিয়াড়ি দেখা যায়। অনেক জায়গায় বালিয়াড়ি স্থায়ী, আবার অনেক জায়গায় চলমান বালিয়াড়িও আছে। এই চলমান বালিয়াড়িগুলিকে বলে আর্গ। গয়রেফ। রেগ, রয়েকার গ, সাহারার পূর্বাংশে পাথুরে বালি ও প্রস্তরখণ্ডে পূর্ণ এই ভূমিকে আলজেরিয়ায় রেগ বলে। হামাদা, যেসব স্থান শিলাময় তাকে বলে হামাদা। প্রশ্ন 12, আসওয়ান উচ্চ বাঁধ। নীল নদের মধ্য ও নিম্ন প্রবাহপথ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরে নীল নদের প্রবাহপথে একসময় প্রায়ই বন্যা হতো। বছরের অন্যান্য সময় জলের অভাবে মিশরের নীল নদের অববাহিকায় কৃষিকাজ করা যেত না। বছরে একটা সময়ে বন্যা এবং অন্য সময়ে খরা। এই অবস্থা প্রতিকারের জন্য মিশরের নীল নদের ওপর আসওয়ান উচ্চ বাঁধ তৈরি করা হয়। মিশরের তৎকালীন রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের অদম্য প্রচেষ্টার ফলে এই বাঁধ তৈরি সম্ভব হয়। আসওয়ান বাঁধটি ৩,৮০৭ মিটার দীর্ঘ, প্রস্থে ১১০ মিটার এবং এটি আফ্রিকার বৃহত্তম বাঁধ। নীল নদের ওপর আসওয়ান উচ্চ বাঁধ নির্মিত হওয়ার ফলে মিশরে বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। এখানে ছবি দিয়েছে আসওয়ান উচ্চ বাঁধ। প্রশ্ন 13, কায়রো হলো নীল নদ অববাহিকার বৃহত্তম শহর এবং মিশরের রাজধানী। এর জনসংখ্যা প্রায় ৭৫ লক্ষ। প্রাচীন যুগ থেকে কায়রো মুসলিম শিক্ষা সংস্কৃতির পীঠস্থান রূপে খ্যাত। এখানকার আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত। কায়রোতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কায়রোর অদূরে রয়েছে গিজা, গিজা শহর, যেখানে পৃথিবী বিখ্যাত পিরামিড ও স্ফিংস রয়েছে। এটা আমি উচ্চারণ করতে পারছি না। দন্তে অনুসার স্ফিংস রয়েছে। কায়রোর ছবি দিয়েছে। প্রশ্ন 14, পোর্ট সাইয়দ। ভূমধ্যসাগরের সঙ্গে লোহিত সাগরের সংযোগকারী সুয়েজ খালের উত্তর প্রান্তে অবস্থিত পোর্ট সাইয়দ মিশরের একটি বন্দর শহর। বর্তমানে এর জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। ১৮৫৯ সালে সুয়েজ খাল গঠনের জন্য এই শহরটি গঠিত হয়। পোর্ট সাইয়দের অর্থনৈতিক উন্নতি মৎস্য শিকার ও শিল্পের ওপর নির্ভরশীল। এই বন্দরের মাধ্যমে মিশরের তুলো ও ধান বিদেশে রপ্তানি করা হয়। এখানকার উল্লেখযোগ্য শিল্পগুলি হল খাদ্য প্রক্রিয়াকরণ, রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প প্রভৃতি। প্রশ্ন 15, আলেকজান্দ্রিয়া। উত্তর, মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর ও বিখ্যাত শিল্পকেন্দ্র হল আলেকজান্দ্রিয়া। এই শহর নীল নদের ব-দ্বীপে ভূমধ্যসাগর বরাবর মিশরের উত্তর মধ্যভাগে অবস্থিত। ইতিহাস বিখ্যাত গ্রিকবিদ আলেকজান্ডার 33 খ্রিস্টপূর্বাব্দে এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এর জনসংখ্যা প্রায় ৪১ লক্ষ। এটি মিশরের বৃহত্তম সমুদ্র বন্দর, যার মাধ্যমে এদেশে
80% বাণিজ্য হয়ে থাকে। আলেকজান্দ্রিয়ার ছবি দিয়েছে। এরপর নেক্সট পেজ 203, প্রশ্নমান 5, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। নিচের প্রশ্নগুলির 9-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, আফ্রিকা মহাদেশের ভৌগোলিক গুরুত্ব লেখো। আফ্রিকার ভৌগোলিক গুরুত্ব নিম্নরূপ। 1, সুবিশাল আয়তন। আফ্রিকা মহাদেশ আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর স্থলভাগের মোট আয়তনের প্রায় 20% স্থান এই মহাদেশ দখল করে আছে। 2 নম্বর, গুরুত্বপূর্ণ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। এই মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা উত্তর ও দক্ষিণে যথাক্রমে কর্কট ও মকর ক্রান্তি রেখা প্রসারিত। এই মহাদেশের পশ্চিম দিক দিয়ে মূল মধ্যরেখা প্রসারিত। তাই এই মহাদেশের উত্তর ও দক্ষিণ গোলার্ধ এবং পূর্ব ও পশ্চিম গোলার্ধ উভয়ই দেখা যায়। 3, ভূপ্রকৃতি। এই মহাদেশের পূর্ব দিকে রয়েছে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। উত্তরে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। এই মহাদেশের অধিকাংশ স্থানই মালভূমি প্রধান। 4, প্রাচীন মালভূমি। আফ্রিকা মহাদেশের বেশিরভাগই প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের অংশবিশেষ, তবে নদীর মোহানা অঞ্চলে নবীন পলি গঠিত সমভূমিও রয়েছে। 5, জলবায়ু। এই মহাদেশের প্রায় মধ্যাঞ্চল দিয়ে নিরক্ষরেখা প্রসারিত বলে মহাদেশের জলবায়ু উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির। এছাড়াও আর্দ্র নিরক্ষীয় জলবায়ু, মরু জলবায়ু, ক্রান্তীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ুও এই মহাদেশে দেখা যায়। 6, নদ নদী। পৃথিবীর দীর্ঘতম নদ নীল এই মহাদেশের ওপর দিয়ে প্রবাহিত। এছাড়া প্রচুর জলবহনকারী কঙ্গো, নাইজার, জাম্বেসি প্রভৃতি নদীও এই মহাদেশে রয়েছে। 7, খনিজ সম্পদ। পৃথিবীর অধিকাংশ হিরে এখান থেকে পাওয়া যায়। এছাড়া সোনা, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসও যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। 8, ঐতিহাসিক গুরুত্ব। পূর্ব আফ্রিকাতেই পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব। এছাড়া প্রাচীন সভ্যতার পীঠস্থান মিশর এই মহাদেশের উত্তর পূর্বে রয়েছে। প্রশ্ন 2, আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ: 1, অক্ষাংশগত অবস্থান। আফ্রিকার উত্তরে 38 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং দক্ষিণে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অবস্থান করায় এই মহাদেশের বেশিরভাগ স্থানেই নিরক্ষীয় এবং ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। তবে আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত বলে উত্তর গোলার্ধে যে ধরনের জলবায়ু দেখা যায়, দক্ষিণ গোলার্ধে তার বিপরীত জলবায়ু দেখা যায়। 2, সমুদ্র থেকে দূরত্ব। আফ্রিকা মহাদেশের পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে বিস্তার যথেষ্ট বেশি। তাই সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে সামুদ্রিক প্রভাব কম। সেই জন্য উত্তর ও মধ্য আফ্রিকায় উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে। কিছু সমুদ্র সন্নিহিত অংশের জলবায়ু অপেক্ষাকৃতভাবে সমভাবাপন্ন। 3 নম্বর, সমুদ্র স্রোত। আফ্রিকার যেসব উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হচ্ছে সেখানে শীতল শুষ্ক জলবায়ু দেখা যায়। যেমন উত্তর পশ্চিম আফ্রিকার উপকূল দিয়ে শীতল ক্যানারি স্রোতের প্রভাবে সাহারা মরুভূমি সৃষ্টি হয়েছে। আবার দক্ষিণ পশ্চিম উপকূলে শীতল রেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে কালাহারি ও নামিব মরুভূমির সৃষ্টি হয়েছে। না ময়িকার ব। আবার উষ্ণ গিনি স্রোত ও মোজাম্বিক স্রোতের প্রভাবে গিনি উপকূল ও পূর্ব উপকূলে যথেষ্ট বৃষ্টিপাত হয়। 4 নম্বর, উষ্ণতা। উচ্চতা বৃদ্ধির মাঝে মাঝে উষ্ণতা হ্রাস পায়। সেই কারণে আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত (5895 মিটার)
নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও এই পর্বতের শৃঙ্গে সারা বছর বরফ জমে থাকে। প্রশ্ন 3, আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতির বিবরণ দাও। আফ্রিকা মহাদেশ একটি বিশাল ক্ষয়প্রাপ্ত মালভূমি। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী এই মহাদেশকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। 1. উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল। এই মহাদেশের উত্তর পশ্চিমে রয়েছে অ্যাটলাস পর্বত। এটি একটি ভঙ্গিল পর্বত এবং এটি প্রায় 2250 কিলোমিটার দীর্ঘ। এটি 3টি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত। গ্রেট অ্যাটলাসের সর্বোচ্চ শৃঙ্গ তৌবকাল, তয় ঔকার ব কয়াকার ল, ব্র্যাকেটে 4167 মিটার। 2. মরুময় মালভূমি অঞ্চল। এখানে টিবেস্টির পর্বতের ছবি দিয়েছে। আফ্রিকার টিবেস্টি পর্বত, টয়কার বয়েকার দন্তেশ্বর টয় ইকার। মরুময় মালভূমি অঞ্চল আফ্রিকার উত্তর অংশ জুড়ে অবস্থান করছে। প্রাচীন গডোয়ানা ল্যান্ডের ক্ষয়প্রাপ্ত নিম্ন মালভূমি। 204 পেজে এলাম। এখানে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা অবস্থিত। এই মরুভূমির মধ্যেই রয়েছে আলজেরিয়ার আহাগ্গার, আ হ গয় হসন্ত গয়াকার র, এবং চাড দেশের টিবেস্টি পর্বত। এছাড়া এখানকার ফুটাজালোন মালভূমি ও আদমাওয়া মালভূমি উল্লেখযোগ্য। 3 নম্বর, উচ্চ মালভূমি অঞ্চল। পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। এটি প্রায় 6400 কিলোমিটার দীর্ঘ। এই অঞ্চলে অনেকগুলি হ্রদ গড়ে উঠেছে। এই অংশের উত্তর পূর্বে ইথিওপিয়ার মালভূমিটি রয়েছে। দক্ষিণের পর্বতশ্রেণীর মাউন্ট কিলিমাঞ্জারো 5895 মিটার। আফ্রিকার উচ্চতম শৃঙ্গ। এটি একটি প্রাচীন আগ্নেয় পর্বত। দক্ষিণ পূর্বে রয়েছে ড্রাকেন্সবার্গ এবং নিউ ভেল্ট নামক 2টি পর্বতমালা। 4 নম্বর, উপকূলের সমভূমি অঞ্চল। আফ্রিকা মহাদেশের মালভূমি খাড়াভাবে সমুদ্রে নেমে যাওয়ায় উপকূল ভাগের সমভূমি খুব বিস্তৃত নয়, তবে উত্তরে ভূমধ্যসাগরীয় উপকূল ভাগ কিছুটা চওড়া। প্রশ্ন 4, এখানে আফ্রিকার ভূপ্রকৃতি ছবি দিয়েছে। প্রশ্ন 4, আফ্রিকার বিভিন্ন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। 4টে কলম করেছে। দ্বিতীয় কলমটা বড় সবচেয়ে, প্রথমটা ছোট। প্রথমটা জলবায়ু অঞ্চল, দ্বিতীয়টা অবস্থান, তৃতীয়টা উষ্ণতা, চতুর্থ বৃষ্টিপাত। 1. মৌসুমী জলবায়ু অঞ্চল। অবস্থান আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলের জলবায়ু মৌসুমী বা ঋতুকালীন বায়ুপ্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইথিওপিয়ার পার্বত্য অঞ্চল, মোজাম্বিক, সোমালিয়া, মাদাগাস্কার দ্বীপে এই জলবায়ু বিরাজ করে, কিন্তু এখানে শীতকালে বৃষ্টি হয় না, অর্থাৎ গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক। উষ্ণতা গ্রীষ্মকালে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। বৃষ্টিপাত এখানে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং তখন যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়, ব্র্যাকেটে বার্ষিক 75 থেকে 100 সেন্টিমিটার। নেক্সট পেজ 205, সেম 4টে কলম। জলবায়ুর নিচে 2 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অবস্থান আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত কঙ্গো অববাহিকা এবং গিনি উপকূলে, ব্র্যাকেটে কোট ডিভইয়ার, ঘানা, নাইজেরিয়ার দক্ষিণাংশ, ক্যামেরুন, কঙ্গো গণপ্রজাতন্ত্র, গ্যাবন, কঙ্গো প্রভৃতি দেশে, এটা ব্র্যাকেটে রয়েছে, নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ আর্দ্র আবহাওয়া বিরাজ করে। এখানকার বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে আবহাওয়া ভ্যাপসা, অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর হয়।
উষ্ণতা এখানে সারা বছর উষ্ণতা বেশি এবং গড় বার্ষিক উষ্ণতা থাকে 25 থেকে 27 সেলসিয়াস। বৃষ্টিপাত প্রায় প্রত্যহ অপরাহ্নে প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়। গড় বার্ষিক বৃষ্টিপাত 150 সেন্টিমিটারেরও বেশি। 3 নম্বর, সাভানা জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উত্তর ও দক্ষিণের দেশগুলি যেমন ইউগান্ডা, আঙ্গোলা, কেনিয়া, সুদান, তানজানিয়া, নাইজার, সেনেগাল, ইথিওপিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই জলবায়ুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো বড় বড় গাছ সহ দীর্ঘ তৃণ জন্মায়, যাকে বলে সাভানা তৃণভূমি, এবং এর থেকেই এখানকার জলবায়ুর নামকরণ হয়েছে সাভানা জলবায়ু অঞ্চল। এরপরে এখানে উষ্ণতার নিচে আছে, এখানে উষ্ণতা যথেষ্ট বেশি। গ্রীষ্মকালে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বার্ষিক বৃষ্টিপাত হয় গড়ে 25 সেন্টিমিটার থেকে প্রায় 150 সেন্টিমিটার। এর মধ্যে নিরক্ষীয় অঞ্চল সংলগ্ন এলাকাতেই বৃষ্টিপাত হয় প্রায় 150 সেন্টিমিটার। 4 নম্বর, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। অবস্থানের নিচে আছে উত্তরাংশে সাহারা এবং দক্ষিণাংশে কালাহারি ও নামিব মরুভূমি অঞ্চলের জলবায়ু অত্যন্ত শুষ্ক ও চরম ভাবাপন্ন। উষ্ণতা শীতকাল ও গ্রীষ্মকালে উষ্ণতার পার্থক্য খুব বেশি। গ্রীষ্মকালে দিনের সর্বোচ্চ উষ্ণতা 55 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। সাহারার অন্তর্গত লিবিয়ার আল আজিজিয়া বিশ্বের উষ্ণতম স্থান, 58 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত খুব কম, বছরে 15 সেন্টিমিটার বা তারও কম। কোনো জায়গায় একটানা 3-4 বছর বৃষ্টিপাত হয় না, আবার হঠাৎ সাময়িক বৃষ্টি দেখা যায়। 5 নম্বর, নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু অঞ্চল। তারপরে অবস্থানের নিচে দক্ষিণ আফ্রিকার মালভূমি অঞ্চলে কালাহারি মরুভূমির পূর্ব দিকে এই জলবায়ু দেখা যায়। উষ্ণতা গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি হয় না, গড় উষ্ণতা 24 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, বছরে 50 থেকে 70 সেন্টিমিটার। এছাড়া শীতকাল শুষ্ক এবং যথেষ্ট শীতল, গড় 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই ধরনের পরিবেশে এক ধরনের ছোট ঘাসের বিস্তীর্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। 6 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আফ্রিকার উত্তরে আলজেরিয়া, লিবিয়া, টিউনিসিয়া, মিশরের উত্তরাংশ প্রভৃতি ভূমধ্যসাগর তীরবর্তী দেশ বা অঞ্চলসমূহ এই জলবায়ুর অন্তর্গত। এছাড়া দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গ পার্বত্য অঞ্চলেও এই ধরনের জলবায়ু দেখা যায়। ভূমধ্যসাগরের তীরবর্তী এই অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, কিন্তু গ্রীষ্মকাল শুষ্ক। উষ্ণতা গ্রীষ্মকালে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস ও শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। এখানে শীতকাল মৃদু এবং গ্রীষ্মকালেও উষ্ণতা খুব বেশি বাড়ে না। বৃষ্টিপাত এখানে বার্ষিক 25 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয়, যা শীতকালেই হয়ে থাকে। নেক্সট 2006 প্রশ্ন 5, আফ্রিকা মহাদেশের জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লেখো। এটাও 4টে কলম, তৃতীয় আর চতুর্থ কলমটা বড়, প্রথম আর দ্বিতীয়টা ছোট। জলবায়ু অঞ্চল ও উদ্ভিদ অঞ্চল, এটা প্রথম কলম। দ্বিতীয় কলম অবস্থান, তৃতীয় কলম জলবায়ুর বৈশিষ্ট্য, চতুর্থ কলম উদ্ভিদের নাম ও বৈশিষ্ট্য। প্রথম, জলবায়ু অঞ্চল ও উদ্ভিদ অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু ও চিরসবুজ উদ্ভিদ। অবস্থান, কঙ্গো অববাহিকা ও গিনি উপকূলে। জলবায়ুর বৈশিষ্ট্য: 1. এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না। 2. বার্ষিক উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। 3. প্রায় প্রতিদিন সন্ধ্যার দিকে কৃষিকাজ হয়।
4. গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 250 সেন্টিমিটার। 5. বাতাসে জলীয় বাষ্প বেশি বলে আবহাওয়া ভ্যাপসা ও অস্বস্তিকর। উদ্ভিদের নাম ও বৈশিষ্ট্য। উদ্ভিদের নাম মেহগানি, রোজউড, এবনি, আবলুস, পাম, কর্পূর প্রভৃতি। বৈশিষ্ট্য। 1 নম্বর, এসব গাছের পাতা সারা বছর সবুজ থাকে। 2 নম্বর, এই গাছগুলি খুব লম্বা হয় ও অনেক ডালপালা থাকে। 3. গাছের পাতাগুলি বড়, এরা বনভূমিতে চাঁদোয়ার সৃষ্টি করে। 4. এই অরণ্যের কাঠ খুব শক্ত। 2 নম্বর, জলবায়ু অঞ্চল ও উদ্ভিদ অঞ্চল। সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি। অবস্থান নিরক্ষীয় অঞ্চলের উত্তরে ও দক্ষিণের দেশগুলি ইউগান্ডা, অ্যাঙ্গোলা, বুরুন্ডি, জাম্বিয়া প্রভৃতি দেশে। জলবায়ুর বৈশিষ্ট্য। 1. গ্রীষ্মকালে উষ্ণতা 32 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 150 সেন্টিমিটারের মধ্যে। উদ্ভিদের নাম আকাসিয়া, বাওবাব, পাম। বৈশিষ্ট্য। 1 নম্বর, এই গাছের পাতা কাঁটায় পরিণত হয়েছে। 2 নম্বর, এদের শিকড় দীর্ঘ হয়। 3 নম্বর, কাণ্ডে মোম জাতীয় পদার্থের প্রলেপ থাকে। 4. কম বৃষ্টির জন্য গাছের সংখ্যা কম। 3 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও উদ্ভিদ। অবস্থান উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের তীরবর্তী দেশে, দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গ পার্বত্য অঞ্চলে। 1. গ্রীষ্মকালে তাপমাত্রা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর, শীতকাল মৃদু ও গ্রীষ্মকালে মৃদু এবং গ্রীষ্মকালে তাপমাত্রাও বাড়ে না। 3 নম্বর, শীতকালে পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। উদ্ভিদের নাম জলপাই, আখরোট, ওক, ডুমুর, বীচ, আঙ্গুর, লেবু প্রভৃতি। বৈশিষ্ট্য। 1. উদ্ভিদের পাতা ছোট ও পুরু। 2. এই গাছের ছাল পুরু হয়। 3. গাছের শিকড় লম্বা হয়। 4. ফলগুলি রসালো হয়। 4 নম্বর, মরু জলবায়ু ও উদ্ভিদ। অবস্থান সাহারা, কালাহারি ও নামিব মরুভূমিতে। জলবায়ুর বৈশিষ্ট্য। 1 নম্বর, শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব বেশি। 2 নম্বর, গ্রীষ্মে দিনের বেলায় উষ্ণতা 55 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে যায়। 3. বৃষ্টিপাত খুব কম, বছরে 15 সেন্টিমিটার বা তার কম। 4. কোনো কোনো জায়গায় 3-4 বছরে একবারও বৃষ্টি হয় না। উদ্ভিদের নাম ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেজুর। বৈশিষ্ট্য। 1. শিকড় খুব দীর্ঘ। 2. পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে। 3. গাছের ডাল, গাছের ছাল পুরু। 5 নম্বর, নাতিশীতোষ্ণ জলবায়ু ও তৃণভূমি, দক্ষিণ আফ্রিকার মালভূমি অঞ্চলে। তারপরে জলবায়ুর বৈশিষ্ট্য। 1. গ্রীষ্মকালের উষ্ণতা খুব বাড়ে না। 2. বৃষ্টিপাত বছরে 50 থেকে 70 সেন্টিমিটার। 3. শীতকাল শুষ্ক ও শীতল প্রকৃতির। উদ্ভিদের নাম দুর্বা, পপলার, উইলো, আলফালফা প্রভৃতি। বৈশিষ্ট্য। 1. এখানকার তৃণগুলি ছোট ও নরম। 2. তৃণভূমিটি মেষ চারণের ক্ষেত্রে উপযুক্ত। 6. মৌসুমী জলবায়ু ও পর্ণমোচী অরণ্য, মোজাম্বিক, সোমালিয়া ও মাদাগাস্কার দ্বীপে এটা অবস্থান। তারপরে জলবায়ুর বৈশিষ্ট্য। 1. গ্রীষ্মকালে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি। 2. শীতকালে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর, গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। উদ্ভিদের নাম সেগুন, শাল, গামার, চন্দন, পলাশ, মহুয়া প্রভৃতি। বৈশিষ্ট্য। এখানে গাছের পাতা শীতকালে ঝরে যায়। 2 নম্বর, একই প্রজাতির গাছ একসাথে জন্মায়। 3 নম্বর, বনভূমি খুব ঘন হয়। 7. চীন দেশীয় জলবায়ু ও উদ্ভিদ, দক্ষিণ পূর্ব উপকূলে। অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব উপকূলে। জলবায়ুর বৈশিষ্ট্য। 1 নম্বর, গরমকাল যথেষ্ট উষ্ণ ও গরমকালে বৃষ্টি হয়।
শীতকাল মৃদু শীতল। উদ্ভিদের নাম ও বৈশিষ্ট্য। উদ্ভিদ ওক, লরেল। বৈশিষ্ট্য শুষ্ক ঋতুতে গাছের পাতা ঝরে যায়। নেক্সট পেজ 2007। এখানে আফ্রিকার স্বাভাবিক উদ্ভিদ, আফ্রিকার ছবি দিয়েছে, স্বাভাবিক উদ্ভিদ ম্যাপে দেখিয়েছে। প্রশ্ন 7, নীল নদের প্রবাহ পথের বিবরণ দাও। একক নদী হিসেবে পৃথিবীর দীর্ঘতম নদী নীল। এর 6650 কিলোমিটার দীর্ঘ প্রবাহ পথের বিবরণ হল: 1. মধ্য আফ্রিকার টাঙ্গানিকা হ্রদের উত্তর পূর্বে বুরুন্ডি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে কাগেরা নদী। এই নদী ভিক্টোরিয়া হ্রদে পড়েছে। এরপর এই নদী আলবার্ট হ্রদে পড়েছে। পরে এই নদী সুদানে প্রবেশ করেছে। 2 নম্বর, মালাকান শহরের কাছে বার এল জেভেল এর সঙ্গে মধ্য আফ্রিকার উচ্চভূমি থেকে বার এল গাজাল এবং ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সোবার্ট টয়রেফ দন্তেশ্বকার বয়াকার টয়রেফ নামে 2টি উপনদী এসে মিশেছে। 3. এই মিলিত জলধারা হোয়াইট নীল নামে সুদানের খার্টুম পর্যন্ত প্রবাহিত। 4. খার্টুমের কাছে ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে ব্লু নীল হোয়াইট নীলের সাথে মিশেছে। 6. হোয়াইট নীল এবং ব্লু নীল মিলিত হয়ে নীল নদ নামে সুদানের মধ্যে দিয়ে উত্তরে মিশরে প্রবেশ করেছে। 6. এরপর নীল নদ মিশরের মরুভূমির ওপর দিয়ে প্রসারিত হয়ে কায়রোর কাছে বিশাল দ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে পড়েছে। প্রশ্ন 7, নীল নদ অববাহিকা অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা করো, অথবা ভূপ্রকৃতি অনুসারে নীল নদ অববাহিকার শ্রেণী বিভাগ করো। উত্তর: ভূপ্রকৃতি অনুসারে নীল নদ অববাহিকাকে 6 ভাগে ভাগ করা যায়। 1. উৎসস্থানে মালভূমি অঞ্চল। এই অঞ্চলটি বুরুন্ডির উচ্চভূমি থেকে ভিক্টোরিয়া হ্রদ পর্যন্ত বিস্তৃত। 2. অববাহিকার উচ্চ অংশের জলাভূমি অঞ্চল। ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালাকাল শহর পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটিতে বেশ কিছু বড় বড় জলাভূমির সৃষ্টি হয়েছে। 3. অববাহিকার মধ্য অংশের তৃণভূমি অঞ্চল। এই অঞ্চলটির বিস্তৃতি সুদানের মালাকাল শহর থেকে খার্টুম পর্যন্ত। এখানকার ভূপ্রকৃতি বন্ধুর। এখানে বিস্তীর্ণ ক্রান্তীয় তৃণভূমি আছে, যাকে সাভানা তৃণভূমি বলে। 4 নম্বর, অববাহিকার মধ্য অংশের বন্ধুর ভূমি অঞ্চল। এই অঞ্চলটি সুদানের খার্টুম থেকে মিশরের আসওয়ান পর্যন্ত বিস্তৃত। পেজ 208। 5 নম্বর, অববাহিকার নিম্ন অংশের সমভূমি অঞ্চল। এই অঞ্চলটি মিশরের আসওয়ান থেকে কায়রো পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটি উত্তর দিকে ধীরে ধীরে ধাপে ধাপে নেমে গিয়েছে। 6. দ্বীপ অঞ্চল। এই অঞ্চল কায়রো থেকে উত্তরে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। মিশরের মরুভূমির মধ্য দিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে কায়রোর কাছে 7টি ধারায় ভাগ হয়ে এক বিশাল দ্বীপ সৃষ্টি করে নীল নদ ভূমধ্যসাগরে পড়েছে। আমি 208 পেজে আছি। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে। 208 পেজ একটুখানি পড়েছি।